বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, উদ্ধার ও ত্রাণ বিতরণে ব্যস্ত স্বেচ্ছাসেবকরা, সমন্বয়হীনতার অভিযোগ। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধে প্রজ্ঞাপন প্রত্যাহার, গেজেট প্রকাশ। সিলেট বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইট থেকে ১০৫টি স্বর্ণের বার উদ্ধার, এক যাত্রী আটক। ভালুকায় দুদকে ৬ মামলায় এনটিপির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর স্থায়ী জামিন, সব মামলায় খালাসের আশা। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এছাড়া ত্রাণ নিয়ে সমন্বয়হীনতারও রয়েছে অভিযোগ। পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটির কারণে অনেক স্থান থেকে ধীর গতিতে নামছে বানের পানি। বিস্তারিত শকত করিমের ডেস্ক রিপোর্টে। স্মরণকালের ভয়াবহ বন্যায় বানের পানিতে ভাসছে ফেনী। বানভাসীদের বাঁচার আকুতি, দীর্ঘ হচ্ছে হাহাকার। সবকিছু ডুবে আছে পানিতে, কিন্তু সুপেয় পানির তীব্র সংকট। বেশিরভাগ স্থানে নেই বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্কে বিভ্রাট। গত দুদিনে বৃষ্টিপাত কম হওয়ায় ফেনী শহর সহ পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়াতে বন্যার পানি কিছুটা কমেছে। তবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায়। যত জনগণ আছে গ্রামের মানুষ মরে যাবে, গতদিন বাইরে তো আর না হানি কান্দির লাই, আবার খাওয়া দাওয়া খাইতে পারেন না, কাপড় চোপড় হিনতে পারেন না। 100 বছর এরকম পানি উঠে নাই, মানুষ খুব দুর্ভোগে আছে, বাজার করতে পারছে না, খানা পাইতেছে না। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে নোয়াখালীতে। তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকার বাড়িঘর, জনপদ, ফসলি মাঠ। দুর্গতরা ফিরতে পারছেন না বাড়িতে। জেলার সহস্রাধিক আশ্রয় কেন্দ্রে 2 লাখের বেশি মানুষ। সাপের কামড়ে ও ডায়রিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি 250 শতাধিক। নোয়াখালীর পানি ভুলুয়ার নদী দিয়ে অনবরত ঢুকছে লক্ষ্মীপুরে। পানিবন্দী 7 লাখ মানুষের মানবেতর জীবনযাপন। আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ, অনেকের ঠাঁই স্বজনদের বাড়িতে। চাঁদপুরে 6 উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বানের পানিতে সদর ও কচুয়া উপজেলার বেশ কিছু এলাকায় হাজারো মানুষ পানিবন্দী। হাইমচর উপজেলার 90 হেক্টর জমির পানির বরজ নষ্ট হয়ে গেছে। নিঃস্ব হয়েছেন অনেক কৃষক। বোর করতে 10 লাখ টাকা খরচ হয়েছে, পানও বিক্রি করতে পারি না, বৃষ্টির কারণে পুরা কমার পিনার পানি হয়ে গেছে। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে, সেই সঙ্গে বন্যা কবলিত এলাকা থেকেও পানি নামতে শুরু করেছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বৃষ্টিপাত না হওয়ায় কমেছে মৌলভীবাজার জেলার সবকটি নদীর পানি। অনেকেই বাড়ি ফিরছেন। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনা, নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তবে প্রত্যন্ত অনেক এলাকায় এখনও পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। স্মরণকালে ভয়াবহ বন্যায় দিন-রাত বন্যার্তদের উদ্ধার ও খাবারের যোগান দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন অসংখ্য স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাশ্রমের এক অনন্য নজির স্থাপন করে একই কাতারে দাঁড়িয়েছিলেন যারা, তাদেরকে প্রাণ দিতে হয়েছে। তবুও দমে না গিয়ে দুর্যোগে হাত বাড়িয়েছেন সহযোগিতার, ভালোবাসার। আনোয়ার হোসেন মিলনের তোলা ছবিতে ফেনী থেকে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজে সাদেক। ফেনীর ফুলগাজীর প্রত্যন্ত গ্রামে রাতেও চলছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম। প্রশিক্ষণ না থাকলেও আর্তমানবতার জন্য জীবন বাজি রেখে কাজ করে চলেছেন দেশের বিভিন্ন জেলার তারুণ্য। ঘরের ছাই সামানা সব চলে গেছে, নিজেদের গায়ে বাঁচাই কোনো রকম এক কাপড়ে অন্য ঘরে আশ্রয় নিয়েছে। ঠিক এই সমস্ত লোকদের বেশি পাশে দাঁড়ানো দরকার। নৌবাহিনী, সেনাবাহিনী, কোস্টগার্ড বা ফায়ার সার্ভিসের সঙ্গে হাতে হাত রেখে প্রবল স্রোতের মধ্যেও হার না মানা তারুণ্য ঠায় দাঁড়িয়ে। এখন যেটা আমরা করছি, জরুরি ত্রাণ সরবরাহ করছি, বাট খুব শীঘ্রই আমাদেরকে যে জিনিসটা বিবেচনা করতে হবে, আমি এই উপজেলার কথাই বলবো। আমাকে ইউএনও বলেছেন, এখানে 6টি ইউনিয়ন আছে, প্রায় 1.5 লক্ষ বাসিন্দা আছেন, নাগরিক আছেন। তাদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস
সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। কাচ্চা নিয়ে কোথায় যাবো ওইটা চিন্তা করতেছি আর কি, আর সহযোগিতা চাইতেছি সবার কাছে। পানি ঘর থেকে নামে গেছে, তবে কিন্তু ঘরে খানা রান্না হইতেছে না। পানিতে সাঁতার কেটে অথবা গলা পর্যন্ত পানিতে জীবনের আহ্বানে ছুটছেন, ঘুমিয়েছেন ট্রাকে কিংবা বোটে। বন্যা যেতাম লাগছিলাম আর সাইতো লাগছে আর ব্যাগ নিচে গো বন্যা কৌগা কাকে ব্যাগ নিচে গো কাপড় চোপড় কিছু নাই। ইন্ধনের বছর বাইরেছি আজ যে 3 দিন অনাগানা আমরা কয়দিন এই বাড়ির পাশে কেউ আনছে দিছে খাইছি, সিরা আর বিস্কুট দিছে খাইছি। মাত্র কয়েকদিন আগে নতুন বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে এমন পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত ভালোবাসায় জায়গা করে নিয়েছে কোটি হৃদয়ে। ফেনীর প্রত্যন্ত গ্রামসহ বিভিন্ন জায়গায় পানি কমতে শুরু করেছে, যে কারণে এখন সুপেয় প্রাণী এবং অবকাঠামোগত নির্মাণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে জায়গায় কিছুটা হলেও ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ফেনী। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধে প্রজ্ঞাপন বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনি জানান, জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগের কোনো প্রমাণ পায়নি তদন্তকারীরা। স্বৈরাচার শেখ হাসিনা সহ তার কয়েকজন মন্ত্রী এবং তার অনুগত পুলিশ বাহিনীর সদস্যরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 16 জুলাই থেকে গণহত্যা শুরু করার পর অসৎ উদ্দেশ্যে ও গণহত্যার দায় চাপাতে 1 আগস্ট এক নির্বাহী আদেশে বাংলাদেশের জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করেছিল। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল, এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয়। কিছুক্ষণের মধ্যেই, অল্প সময়ের মধ্যেই আপনারা এই সিদ্ধান্তের গেজেট আপনাদের দেখতে পাবেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 105টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক যাত্রীকে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক 16,30,91,000 টাকা। বিমানবন্দর সূত্র জানায়, সকাল 8টায় দুবাই শারজাহ থেকে সিলেটে অবতরণ করে বাংলাদেশ বিমানে BG252 ফ্লাইট। এই সময় এক যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগে কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিং স্থলে চলে যান। পরে বিমানবন্দরে কর্মরত NSI সদস্য তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি চালিয়ে তার লাগেজ থেকে জুস মেশিনে জড়ানো অবস্থায় 105 পিস স্বর্ণের বার জব্দ করা হয়, যার ওজন 15 কেজি 915 গ্রাম। আটক যাত্রী গোয়েনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার গোড়ামারাকান্দি গ্রামের হোসেন আহমদ। ময়মনসিংহের ভালুকা থানায় দুদকে করা 6 মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। আজ ময়মনসিংহের জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় এনটিভি চেয়ারম্যান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্যই তার বিরুদ্ধে সব মামলা করা হয়েছে। সব মিথ্যা মামলায় তিনি খালাস পাবেন বলেও প্রত্যাশা তার। শফি মাহমুদ সাগরকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান চাপেদ। 2017 সালের 3রা ও 4ঠা আগস্ট ময়মনসিংহের ভালুকা থানায় জমি সংক্রান্ত বিষয়ে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে 3টি করে মোট 6টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই সময় তিনি দেশের বাইরে ছিলেন। গত 18 আগস্ট দেশে ফিরে এসে আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে করা সব মামলা মোকাবেলা করছেন। বুধবার ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে 6 মামলায় জামিন চান মোসাদ্দেক আলী। এ সময় এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুনানি শেষে বিচারক ফারহানা ইয়াসমিন মোসাদ্দেক আলীকে স্থায়ী জামিন দেন। আমি সকল সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি দেশে ছিলাম না, সেই জন্য এই মামলা হয়েছে, আমি আসতে পারি নাই। আমি আসার সাথে সাথেই আমি সারেন্ডার করেছি, বেল নিয়েছি। এই মামলা সহ আমার বিরুদ্ধে যত মামলা দিয়েছে সবগুলোই হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে আমাকে হেয় করার জন্য করেছে। কোনো মামলাই আইনগতভাবে চললে আমি মনে করি না আমার বিরুদ্ধে কোনো রায় হবে। আমি সকল মামলাই ইনশাল্লাহ বিজয় অর্জন করব এবং আমি দেশবাসীর দোয়া চাই
আমি আশা করছি এই ধরনের যে মিথ্যা মামলা থেকে যেন মানুষ পরিত্রাণ পায়। আসামি পক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট আনোয়ারুল আজিম টুটুল। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এম এ হান্নান খান, মাসুদ তানভীর তান্না, মুখলিসুর রহমান ও রেজাউল করিম। মোসাদ্দেক আলীর আইনজীবী জানান, মামলাগুলোতে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। এই মামলাটিতে উনাকে সম্পৃক্ত করার কারণ আছে বলে, কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। কারণ এই মোকদ্দমা যখন দায়ের করা হয়েছে, ঘটনাস্থলে এই আসামি ছিল না যাকে আসামি করা হয়েছে। ঘটনাস্থলে উনি দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থাকার পরে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে উনি জানেন না, যখন পত্রিকায় বিজ্ঞপ্তি হয়েছে উনি জানার পর, ওনার পরিবার জানছে, জানার পর উনি দেশে আসছেন 18 তারিখে। আজকে ভলান্টিয়ার সারেন্ডার করছেন। মোকদ্দমাটি অচল যোগ্য বিদায় আসামিকে যথারীতি জনাব মোসাদ্দেক আলী সাহেবকে জামিন দিয়েছেন। এর আগে গত 21শে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে অপর 4 মামলায় জামিন পান এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 1 দশক পর নিজ জেলা কক্সবাজারে ফিরলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে বিমানযোগে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এই সময় বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী সহ জেলা বিএনপির অন্য নেতারা তাকে স্বাগত জানান। সালাউদ্দিন বলেন, আমরা মানবিক ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, সেজন্য আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। এই সময় সালাউদ্দিনকে এক নজর দেখতে বিমানবন্দর টার্মিনাল সড়ক মহাসড়কে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রায় 10 বছর পর আমি আমার জন্মস্থান কক্সবাজার জেলায় অবতরণ করলাম। শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে যে রক্তস্নাত বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে, আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি, শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। বিস্ফোরক আইনে 3 মামলায় জামিন পেয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। দুপুরে কাজী মনির সহ 61 জনকে জামিন দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এরশাদুল আলমের আদালত। এ সময় তিনি বলেন, বিএনপি বর্তমান সরকারকে সহযোগিতা করতে চায় একটি গণতান্ত্রিক গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, সেজন্য এই সরকার কাজ করবে বলেও আশা করেন তিনি। 2023 সালে 28শে অক্টোবর রাজনৈতিকভাবে হেয় করতে এই 3টি মামলা দায়ের করা হয়। বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ সহ 12 দফা দাবিতে ধামরাইয়ের একটি ঔষধ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে। সর্বনিম্ন বেতন 20,000 টাকা, চাকরির বয়স 3 বছর হলে স্থায়ীকরণ, প্রতি বছর বেতন বৃদ্ধি সহ 12 দফা দাবিতে সকাল থেকেই ধামরাইতে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড ঔষধ কোম্পানির শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কারখানা থেকে বের হয়ে কারখানার সামনে বিক্ষোভ করছে। এদিকে গাজীপুরে কালিয়াকৈর চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকরা। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, উদ্ধার ও ত্রাণ বিতরণে ব্যস্ত স্বেচ্ছাসেবকরা, সমন্বয়হীনতার অভিযোগ। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধে প্রজ্ঞাপন প্রত্যাহার, গেজেট প্রকাশ। সিলেট বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইট থেকে 105টি স্বর্ণের বার উদ্ধার, এক যাত্রী আটক। ভালুকায় দুদকের 6 মামলায় এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর স্থায়ী জামিন, সব মামলায় খালাসের আশা। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।